হালিম নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। শীত হোক অথবা রমজান, যে কোনো সময় খুবই মজাদার ও রাজকীয় খাবার এটা। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কোনো প্রকার চাল ডালের বা মশলা বাটার ঝামেলা ছাড়াই ঘরেই কিভাবে 30 মিনিটে হালিম তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি রেসিপিটি দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে হালিম তৈরির জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স এখানে ব্যবহার করতে পারবেন। এটার ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে, আর এর দামটাও আপনাদের হাতের নাগালের মধ্যেই। আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। দেখুন, এর ভেতরে দুইটা স্যাশে আছে। একটা হচ্ছে চাল ডালের মিক্স আর আরেকটা হলো হালিমের মশলা। এখন আমি এই চাল ডালের মিক্সের প্যাকেটটা খুলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর এইখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। এখন এই পানির সঙ্গে চাল ডালের মিক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার আমি হালিমের যে মশলাটা আছে এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এখান থেকে 2 চামচের মতো হালিমের মশলা তুলে রেখে দেব। এটাকে পরে ব্যবহার করব। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর ছোট এলাচ, 3টা লবঙ্গ আর 5-6টার মতো গোলমরিচ। এখন প্রথমে এই গোটা মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা তেলের মধ্যে ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন প্রথমে এই আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খান ওই পরিমাণ মরিচের গুঁড়া এখানে অ্যাড করে নেবেন। হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের সেই মশলা, আর হালিমের মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই লবণটাকে অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। এরপর খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর আমি এখানে আর কোনো প্রকার মশলা অ্যাড করব না, কারণ হালিমের প্যাকেটের মশলায় কিন্তু সব ধরনের মশলা থাকে। একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে একটা গোটা চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে বিফ অথবা মাটন যে কোনো মাংস ব্যবহার করে এই হালিমটা রান্না করতে পারেন। এখন এই মশলার মধ্যে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাংস কষাতে কষাতে এখান থেকে পানি বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস কষাতে কষাতে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে এই পানিটাকে টানিয়ে নিব। এখন মাংস ভালো মতো কষিয়ে নিয়েছি, এক্সট্রা পানিও কমে গিয়েছে। আর এখন আমি এখানে মিশিয়ে দেব হালিমের আগে থেকে মিশিয়ে রাখা চাল ডালের মিক্সটাকে। এরপর ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। আর এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু এটাকে একটু ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে।
তো এখন 7 মিনিট হয়ে গিয়েছে আর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চিকেনগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর হালিমের যে চাল ডালের মিশ্রণটা ছিল সেটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে নেব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর দিচ্ছি কিছু শুকনা মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন রসুনগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাগারটা দেওয়ার ফলে কিন্তু হালিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে হালিমের যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। হালিমটা এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, না হয় ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন গরম গরম আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এরপর ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি আর দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা আদা, সেই সাথে দেখার সৌন্দর্যের জন্য লেবু। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা হালিম। বাসায় একবার হলেও এইভাবে হালিম রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।